তোমার সিদ্ধি যে সিঁদুরে রাঙা। আমাদের পবিত্র দেবতার সামনে তোমাদের বিবাহ হয়েছে। আমাদের কি সব উল্টোপাল্টা বলছেন? তোমরা দুই প্রেমিক প্রেমিকা তোমাদের নিজেদের মধ্যে ছিলে না, দিকভ্রষ্ট হয়ে উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক ঘুরছিলে। আমাদের দেবতার কৃপায় তোমাদের খুঁজে আমরা এখানে নিয়ে এসেছিলাম। তারপর দেবতাকে সাক্ষী রেখে তার আশীর্বাদ নিয়ে তোমাদের চার হাত এক করে দিয়েছি। তোমাদের জীবনের নতুন উদ্দেশ্য দিয়েছি আমরা। এইবারে একসাথে হাতে হাত ধরে জীবনের পথে চলবে তোমরা। একে অপরের সুখ দুঃখের সঙ্গী হবে, স্বামী স্ত্রী হিসাবে জীবন কাটাবে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনারা? কখন এলাম আমরা এখানে? হ্যাঁ, কখন এলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। এখানে কি করে এলাম আমরা? আপনারা কারা? এত উত্তেজিত হয়েও না মা। আমাদের এই পবিত্র বন্যভূমিতে রাগের কোনো জায়গা নেই। আমরা আনন্দে থাকি, ভালোবাসায় থাকি, শান্তিতে থাকি। এখানে দুঃখ বলে কিছুই নেই। তোমরা আমাদের কাছে এসেছিলে, আমরা আমাদের আনন্দ তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। তোমাদের ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে আমাদের কাছে এসে। কাল সকালে শহরে ফিরে যেও তোমরা, আমরা পথ দেখিয়ে দেব। মনে রাখো, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। দেখছেন কি হাঁ করে? হ্যাঁ, আপনি কি এদের কথা বিশ্বাস করছেন নাকি? হাত পা মুখ কাটলো কি করে? কি ব্যথা! আপনারা বানিয়ে বানিয়ে কি সব বলছেন? আমার তো কিছুই মনে পড়ছে না। আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। আমাদের পবিত্র ভূমিতে পা দিয়ে তোমরা যে পানীয় গ্রহণ করেছো তাতে কিছুই মনে পড়বে না। দুজন দুজনের প্রতি প্রেমে আসক্ত হয়েছো তোমরা, তারই পরিণত এই বিবাহ। কি বলছেন কি? দোষ এই লোকটাকে বিয়ে করতে যাবো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি একে কখনোই বিয়ে করবো না। তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ে করতে যাব? হাউ ডেয়ার ইউ! কি করে ভাবলে এটা তুমি? ভাবিনি তো। আমি তো প্রথমে বললাম যে এটা সম্ভব নয়। শাট আপ! এইসব উল্টোপাল্টা কথা বন্ধ করুন। আমি এই সব বিয়ে মানি না। কম্পাস ল্যাবে? কম্পাস ল্যাবে কেন? ওখানে তো তোমার থাকার কথা। না না, ল্যাবে তো আমিই ছিলাম আন্টি। ডেমো দিচ্ছিলেন না, কম্পাস ল্যাবের বাইরেই দাঁড়িয়েছিল। সব কাজ শেষ করে বেরোনোর পর থেকে ওকে আর দেখতে পাইনি। অখিলেশ, আমার সন্দেহ হচ্ছে ওই মেয়েটা আমার ছেলের মিসিং হওয়ার সাথে লিঙ্কড। মেয়েটা আমার ছেলেটার সাথে কিছু করেনি তো? না, কম্পাস ওরকম মেয়ে নয়, ও ভালো মেয়ে। অভিজ্ঞান বাবু, কম্পাসকে যে পাওয়া যাচ্ছে না সেটা আমাদের জানাননি কেন? পাওয়া যাচ্ছে না এই কথাটা তো আমি আপনাকে বলিনি একবারও। আমি বলেছি ফেরেনি,
মাঝে মাঝে এরকম ফেরে না। বেশ, কম্পাস সম্পর্কে আমায় আরেকটু বলবেন প্লিজ। মানে কম্পাস কে, কোথা থেকে এসছে, আপনার বাড়িতে কবে এলো, কোত্থেকে এলো? পূজা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা ওনাদের পার্সোনাল ম্যাটার। অখিলেশ, আমাকে সবটা বুঝতে দাও প্লিজ। মোনালিসাকে আমাদের বাড়ির বউ হিসেবে আমরা সবাই একসেপ্ট করে নিয়েছি। আই হোপ বিহানের মিসিং নিয়েও আপনারা ইকুয়ালি ওয়ারিড। অফকোর্স, এই মেয়েটা চিন্তায় এখন অব্দি কিছু খায়নি। আমি আমাকে প্লিজ কম্পাস সম্পর্কে আরেকটু বলুন। মেয়েটাকে আমার প্রথম থেকে অদ্ভুত লাগছিল। কম্পাসের জীবনটা সত্যি অদ্ভুত। ওকে আর ওর মাকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারতে গিয়েছিল গ্রামের লোকেরা। ওর বাবাকে তুলে নিয়ে যায়, সে আজও নিখোঁজ। ওরা যখন পালাচ্ছিল তাদের হাত থেকে বাঁচবার জন্য, আমি রাস্তা থেকে ওদেরকে উদ্ধার করি, নিজের বাড়িতে এনে আশ্রয় দিই। কম্পাস ছোট থেকেই খুব ভালো মেয়ে। ও মোনালিসার সঙ্গে সঙ্গে থেকেছে, মোনার কথা শোনে। তাই মোনালিসা যখন দার্জিলিং এ পড়বার জন্য এলো, আমি ওর সঙ্গে থাকার জন্য কম্পাসকে পাঠাই। আমার ইনটিউশন কি বলছে জানেন? আমার ছেলে বিহানের মিসিং হওয়ার সাথে কম্পাস লিঙ্কড। আপনি কম্পাসকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন না? না, আমার মন বলছে এর পেছনে কম্পাস আছে। এই বিয়ে তোমরা আর অস্বীকার করতে পারবে না, স্বয়ং দেবতাই এইটা সাক্ষী। সাধারণ মানুষ দেবতার নিয়ম খণ্ডাতে পারে না মা। কি সব বলছে এনারা? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কি কোনো ভূতের সিনেমার শুটিং চলছে নাকি কোনো সায়েন্স ফিকশন? ঠিক করে বলুন তো। আপনি হা করে দাঁড়িয়ে আছেন কেন? জিজ্ঞেস করুন না এটা কোন জায়গা। আর আমার ব্যাগটাই বা কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। ওর মধ্যে তো একটা কম্পাস রাখা ছিল, ওটা দেখে তো বুঝতাম যে এখন কোথায় আছি। এটা কালিম্পং না দার্জিলিং? এ কি, আপনারা এখানে কেন এসেছেন? বিহান চৌধুরীকে খুঁজতে। আপনি বিহান চৌধুরী তো? হ্যাঁ, আপনারা আপনারা ভাগ্যিস এলেন। আমি তো বুঝতেই পারছি না আমরা কোথায় আছি। থ্যাংক ইউ সো মাচ। এই মেয়েটিকে? ও কম্পাস, আমাদের কলেজের স্টুডেন্ট মোনালিসা দত্তর অ্যাটেন্ডেন্ট। ও মাই গড, এনাকে তো খোঁজা হচ্ছিল। আপনারা কি এদের বিয়ে দিয়ে দিয়েছেন? আপনারা তো জানেন, কোনো যুগল এই পবিত্র ভূমিতে পদার্পণ করলে আমরা তাদের বিবাহ দিই। সেটা জানি বলেই তো জিজ্ঞেস করলাম। এটা কি করলেন আপনারা? এই বিহান চৌধুরীর সঙ্গে মোনালিসা দত্ত অ্যাটেন্ডেন্টের বিয়ে দিয়ে দিলেন? বিহান বাবু, এটা জানতে পারলে তো আপনার মায়ের হার্ট অ্যাটাক হবে। এসব ভাওতাবাজি আমি মানি না। বিয়ে টিয়ে কিচ্ছু হয়নি আমাদের। আপনি প্লিজ আমাদের এখান থেকে নিয়ে চলুন প্লিজ। হ্যাঁ স্যার, আমিও এই বিয়ে মানি না। মাথা কি সব লাগিয়ে দিয়েছে আমার।